কুমিল্লার ঐতিহ্যবাহী ইফতারগুলোর সম্পর্কে বিস্তারিত জানাবেন। খাবারের মান নিয়ে কি বলছেন ক্রেতারা, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। এবং বাঙালি জাতির যে চিরাচরিত নিয়ম, সেটি হচ্ছে ইফতারের আসলে বহুমুখী আয়োজন। তারই সুবাদে কিন্তু আসলে কুমিল্লার বিভিন্ন এলাকায় কিন্তু যে ইফতারের যে সামগ্রী সেটি নিয়ে পসরা সাজিয়ে বসেন দোকানিরা। অর্থাৎ নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দুপুরের পর থেকেই কিন্তু এই ইফতারের আয়োজন শুরু হয় এবং এইসব সামগ্রী বিক্রি হয়। এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়, যে জিনিসগুলো আসলে বেশি আছে তারা নিচ্ছেন, সেটি হচ্ছে চিকেন চপ, চিকেন সমোসা, জালি কাবাব, গ্রিল চিকেন, চিকেন ফ্রাই, শার্শেক এবং ডিম চাপ, লাচ্ছি, জিলাপি, পাকিস্তানি পরোটা, পাকোড়া, পেঁয়াজু, বুট এবং সাথে কিন্তু আসলে জিলাপি সহ নানান সামগ্রী কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ যারা সারাদিন রমজান শেষে কিন্তু তাদের যে রমজানের ইফতারের মুহূর্তটি তারা চান একটু ঝাল এবং তাদের যে মুখরোচক খাবার, সেটির দ্বারাই কিন্তু ইফতারের যে আয়োজন করেন। তো এই আয়োজনগুলি হয়ে থাকে বরাবর বিকেলবেলা যখন বিক্রির সময় হয়, সেগুলো কিন্তু আসলে রাস্তার ধারে বিক্রি হয় এবং অনেক জায়গায়, অনেক বিশেষ করে যে শহরতলিগুলিতে আমরা যেটি দেখতে পাই, এইসব ইফতারে কিন্তু আসলে যেভাবে সাজিয়ে রাখা হয়, তাতে কিন্তু আসলে রাস্তার যে ধুলাবালি থেকে আসলে বিভিন্ন ধরনের যে ময়লা আবর্জনা সেটা কিন্তু আসলে পড়ে। তো সেক্ষেত্রে আসলে যারা চিকিৎসা সেবার সঙ্গে জড়িত রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন যে এইসব জিনিস আসলে যারা সারাদিন রোজা রাখেন তারা কিন্তু ইফতারের আগে দিয়ে অন্তত যাতে সতর্ক থাকেন যে যেন কেন খাবার যাতে ইফতার গ্রহণ না করে যাতে না করা হয়, সেটির দিকে আসলে খেয়াল রাখার তারা আহ্বান জানিয়েছেন। এবং তারা বলছেন যে মানুষ যাতে স্বাস্থ্য সচেতন থাকে, কারণ আসলে পরিবেশগত কারণে কিন্তু এখন নানান রোগ বেলায় সৃষ্টি হচ্ছে, আপনি জানেন। তো সেক্ষেত্রে আসলে চিকিৎসকের পরামর্শ বরাবর এটি থাকে। তবে সাধারণ মানুষ কিন্তু আসলে এসব মুখরোচক ইফতার কিনতে কিন্তু দোকানগুলিতে দুপুরের পর থেকে ভিড় জমা, এবং তারা কিন্তু তাদের যে পছন্দের খাবারটুকু রয়েছে, যে যেটি পছন্দ করে সেটি কিন্তু তারা সংগ্রহ করে নিয়ে যান এসব দোকানি থেকে। তা আমরা আসলে একজন কৃষি ক্রেতার সঙ্গে কথা বলতে চাইবো, আসলে আপনারা কি ধরনের ইফতার কিনতে এসেছেন? আমরা একটু আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাইবো। আপু, আপনারা কি ধরনের ইফতারটা আসলে বেশি পছন্দ করেন এই সময়? খোকন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।